আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে আপনাদের কাছে এসেছি এই কাঁঠালবাড়ি ইউনিয়নের ভাইদেরকে এদের সাথে দেখা করার জন্য, এদের কাছে দোয়া নেওয়ার জন্য। কারণ আপনারা সকলেই জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতা আজ পর্যন্ত আমরা পাই নাই। এই স্বাধীনতাকে বাংলাদেশে যুগে যুগে বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু স্বাধীনতা আমরা কখনোই পাই নাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মনে করি যখন ক্ষমতায় আসবে তখন পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে ইনশাআল্লাহ। তবে স্বৈর শাসক থেকে খুনি হাসিনার যে সরকার ছিল সেই সরকার থেকে আমরা আমাদের এই দেশের ছাত্র জনতা এবং সর্বদলীয় জনগণের আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয়বার কিন্তু আবার স্বাধীন হয়েছি ইনশাআল্লাহ। এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। এই স্বাধীনতা যাতে বাংলাদেশের বুকে, বাংলাদেশের মাটিতে ইসলামী হুকুমত কায়েম হওয়ার আগ পর্যন্ত আজকে যেভাবে আমরা মেনেছি, আমরা ইসলামের 100% কোরআনী শাসন কায়েম হওয়ার আগ পর্যন্ত আমরা তাদের ভাবেই থাকবো ইনশাআল্লাহ। নেতৃত্বে এই দেশে ইসলামী হুকুমত কায়েম করে ছাড়বেই ইনশাআল্লাহ। আমরা দুটো চাওয়ার মানুষ নয়। এদেশের সরকার মাফিয়া সরকার মনে করেছিল 2-4-5 হাজার মানুষকে গুলি করে দিয়ে ফেললে এদেশের জনগণ পালিয়ে চলে যাবে, ঘরে উঠে যাবে। কিন্তু এই সরকার, এই মাফিয়া সরকার দেখেছে যে জনগণ ঘরে পালানোর লোক নয়, জনগণ ঘরের থেকে বের হয়ে আনলো, জনগণ তোমাদেরকে দেশ থেকে টানা মারলো। ছাত্র ভাইয়েরা দেখিয়ে দিয়েছে তোমরা দেশ ছেড়ে পালিয়েছ, তাতে আর পুরোদিনের দেশে আসতে পারবে না ইনশাআল্লাহ, তোমাদেরকে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই মাফিয়া সরকার এদেশের আলেম ওলামাদের রক্ত নিয়ে হরি খেলেছে, এদেশের আলেম ওলামাদেরকে জেলে ভরিয়ে দিয়েছে, আমাদের সাহেবের জন্মকে রক্তাক্ত করেছে। তাদের বদলা কিন্তু আমরা নিতে চাইলে কিন্তু নিতে পারতাম। আমরা বদলা নেওয়ার বিশ্বাসী না, আমরা বিশ্বাসী আমাদের সকল ভাইদেরকে নিয়ে আমরা এই দেশটাকে একটি সুরক্ষা বাংলাদেশ করবো, আমরা এই দেশটাকে সুন্দর একটি দেশ হিসেবে পরিচালিত করবো, আমরা এই দেশটাকে সারা বিশ্বের মাঝে একটা সুন্দর সুস্থ দেশ হিসাবে পরিচিত করবো। এইটাই হলো আমাদের ভাবনা, এইটাই আমাদের বাসনা। আমরা কোনো আপনার উশৃঙ্খলাতে করবো না, আমরা কোনো মানুষের ভরসাকে কষ্ট করবো না, আমরা সরকারি কোনো সম্পত্তি নষ্ট করবো না ইনশাআল্লাহ। আমরা সকলেই আজকে থেকে প্রতিজ্ঞা করবো, যেহেতু এই মাফিয়া সরকারকে আমরা এই দেশ থেকে তাড়াইছি, এই দেশে কিছু নাস্তিক উদ্যোগ আছে যাদের কারণে এই দেশে ইসলাম হুকুমত হয় না, তাদেরকে আমরা একদিন এই দেশ থেকে তাড়াবো ইনশাআল্লাহ। পর্যন্ত আপনাদেরকে মাটি টাকার আহ্বান জানিয়ে এখানে আমার আলোচনা শেষ করছি। আমার তৌফিকুল্লাহ।